মৃত্যু আসার আগে 11টি কাজ দ্রুত শেষ করুন। মৃত্যু অবধারিত ও সুনিশ্চিত বিষয়, তবে কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না সে কোন দেশে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয় সম্যক জ্ঞাত। সূরা লোকমান আয়াত 34। একজন মুমিনের দরজায় যখন মৃত্যু কড়া নাড়ে তখন তাকে হুঁশ ঠিক রেখে এই কাজগুলো করতে হয়। তা বর্ণনা করা হলো: 1. ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত ফয়সালায় সন্তুষ্ট থাকা। কারণ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মৃত্যুর 3 দিন আগে বলতে শুনেছি, তোমাদের প্রত্যেকে যেন আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ অবস্থায় মৃত্যুবরণ করে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4167। 2. রোগীর উচিত তার যাবতীয় গুনাহের জন্য আল্লাহর আযাবকে ভয় করা এবং তার রহমতের প্রত্যাশা করা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4261। 3. কষ্ট যতই হোক মৃত্যু কামনা করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। অন্য বর্ণনায় এসেছে, যদি মৃত্যু কামনা করতে হয় তবে যেন এভাবে বলে যে, হে আল্লাহ, যে পর্যন্ত আমার জন্য আমার জীবন কল্যাণকর হয় সে পর্যন্ত আমাকে জীবিত রাখো, আর যেদিন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয় তবে আমাকে মৃত্যু দান করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 5671। 4. ঋণ, আমানত বা জোরপূর্বক দখলকৃত কিছু থাকলে তা পরিশোধ করে দেওয়া। তার পক্ষে পরিশোধ করা সম্ভব না হলে অভিভাবক কিংবা উত্তরসূরিদের সেগুলো পরিশোধের ওসিয়ত করে যাওয়া। কারণ কিয়ামতের মাঠে পাওনাদারকে সওয়াব দেওয়ার না থাকলে পাওনাদারের গুনাহগুলো নিয়ে জাহান্নামে যেতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2449। 5. জীবনে কাউকে গালি দিয়ে থাকলে, কারো বিরুদ্ধে অপবাদ দিয়ে থাকলে, অন্যায়ভাবে প্রহার রক্তপাত করে থাকলে তাদের কাছ থেকে ক্ষমা নেওয়া জরুরি। তা না হলে অত্যাচারীদের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসে ওই ব্যক্তিকে মুফলেস বা নিঃস্ব বলা হয়েছে। তিরমিজি হাদিস নাম্বার 2418। 6. আত্মীয়দের মধ্য থেকে যারা তার সম্পদের ভাগীদার হবে না, শুধুমাত্র তাদের জন্যই কিছু সম্পদ প্রদান করার উদ্দেশ্যে ওসিয়ত করা উচিত বা ওয়াজিব। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোনো সম্পদ রেখে যায় তবে পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য ন্যায়ভিত্তিক ওসিয়ত করবে। এটি মুত্তাকিদের দায়িত্ব। সূরা বাকারা আয়াত 180। 7. তবে এক্ষেত্রে সে তার সম্পদের সর্বোচ্চ 1/3 ওসিয়ত করতে পারবে, এর বেশি পারবে না, বরং কম করাই উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1/3কেই বেশি আখ্যা দিয়েছেন। তিরমিজি হাদিস নাম্বার 2116। 8. ছেলে মেয়ে, স্বামী বা স্ত্রী, পিতামাতা সহ আরও যারা মৃত ব্যক্তির সম্পদের ভাগীদার হবে তাদের নামে ওসিয়ত করা যাবে না। 9. সীমা লঙ্ঘন করে ওসিয়ত করা না জায়েজ, যেমন সম্পূর্ণ সম্পদ ওসিয়ত করে দেওয়া। যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে ওসিয়ত বাস্তবায়িত হবে 1/3 ক্ষেত্রে। বাকি সম্পদ ওয়ারিশরা প্রাপ্য অনুযায়ী বন্টন করে নেবে। নাসাই হাদিস নাম্বার 1958। 10. জানাজা সম্পাদনে বেদাত যেন না হয় সেজন্য এ ওসিয়ত করে যাওয়া উচিত যে, আমার মৃত্যুর পরে যাবতীয় কাজ যেন সহিহ সুন্নাহ মোতাবেক করা হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ এই মর্মে ওসিয়ত করেছেন। যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, 11 অঙ্গীকার পূরণ করা। কারণ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর অঙ্গীকার পূরণ করো, অবশ্যই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বানী ইসরাঈল আয়াত 36। তবে সম্ভব না হলে সেটি ওয়ারিশরা পূরণ করবে। মানত কাফারা আদায় করা ও সন্তানরা বা ওয়ারিশদের কর্তব্য। এমনকি মৃত ব্যক্তির শুরু করা খারাপ কাজ কোনো কাজ চলমান থাকলে সেগুলো বদ্ধ করা সন্তানের করণীয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত্যুর পূর্ববর্তী গুরুত্বপূর্ণ আমলগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। আমিন।